আমি ওইখানে 9 তারিখে কি ঘটছে একটু বলেন যে 9 তারিখে? 9 তারিখে ঘটছে। 9 তারিখে আমার যে 9 তারিখে আমি ওইখানে থাকি দীর্ঘ 7 বছর। এবার 9 তারিখে আমি এই পাশে ধান মাড়াই করতে আসছি। এবার আসার পর ওইখানে শব্দ হয়, তালা ভাঙচুর করতেছে। জান্নাতি, রাজু, মনিরা এরা তালা ভাঙচুর করতেছে, বাইরে থেকে লোক এনে আর আমারে মারার হুমকি দিছে। আমি এক কাপড়ে ওইখান থেকে বেরোয় আসছি। আমার ছেলের পরীক্ষা ছিল, ছেলের বই খাতা, আমার ঘরের আসবাবপত্র সব জিনিস ওই ভিতরে আছে, ভিতরে তালাবদ্ধ করা রয়েছে। হাসনাত শেখ। আচ্ছা, ওই যে তোমার বই খাতা কই? ঘরে তালা দিয়ে। ওই ঘরে ঢুকতে পারতেছো না? না, গেলে কিছু করতেছে? গিলে মনিরা আর জান্নাতি মারতেছে। ও আচ্ছা। এরকম বিষয় হচ্ছে, আমাদের একটা জমি জমা নিয়ে অনেক দিন ধরেই জমিরায় কেস মামলা টামলা চলতেছে। এর ভিতর থেকে আর্মি অফিস থেকে এই গ্রামী পর্যায়ে আহাদ মেম্বারের কাছে একটা নোটিশ আসার পরে সে আমাদের ডাইকে গ্রাম্য কায়দায় বসে এই সালিশটা সে মীমাংসা করতে পারে নাই। না পারার কারণে ফের পুনরায় আমার আর্মি অফিস ডাকানোর পরে আমার দলিল কাগজপত্র এবং ওই যে 3টা ঘর আছে, পাকা ঘর, 5 লাখ টাকার বিনিময় কিনে নেওয়া হয়েছে। এই স্ট্যাম্প তলব করে ওই আর্মিতে ওই সমাধান দিতে পারে নাই, কারণ তারা দেখছে যে সম্পূর্ণই এদের কাগজপাতি এই ঘর বাড়ি রিনা বেগমের জায়গা এবং মিলনের ঘরটা 5 লক্ষ টাকার বিনিময়ে খরিদ করে নিয়েছেন। পুরোনায় এসে ওরা খুব আমার পরে দাম নিয়ে রুয়ে আসে। সে ভিডিওটাও আমার কাছে আছে। তারপরে যেয়ে ওনারা আর একটা অভিযোগ করেন আমাদের ইউনিয়ন প্রতিনিধি চেয়ারম্যান টিপু সুলতান ভাইয়ের কাছে। বলার পরে তখন হচ্ছে প্রথম ডেটে আমি হাজির হই নাই, কেসের নকল উঠেই দেখি যে ওরা হচ্ছে দলিলে একটা মামলা দিছে। সেই দলিলটা উঠায়ে আমি টিপু ভাইয়ের কাছে ফিরাবাড়া যাই বলতে, ভাই কেসটা এই যে এইটা নোটিশটা করেছেন আমাকে, এটা তো কোর্টে কেস চলমান, কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার কাগজ আমার কাছে আছে, আপনি চাইলে আপনার কাছে আমি দিতে পারি। তখন হচ্ছে চেয়ারম্যান সাহেব ওই কাগজ দেখেই আমারে বললো যে না, আমি সালিশ করতে পারবো না। এরপরে এমপি সাহেবের কাছে আমি গেছি। এমপি সাহেবের কাছে গেলে এমপি সাহেব আমাদের কমখালি 1 নম্বর ওয়ার্ডের এমপি সাহেব মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু, ওনার কাছে যাওয়ার পরে বিস্তারিত সব কিছু খুলে বলার পরে বললো যে এলাকায় বসতে হবে না। তারপরে এসে আইলাম গ্রামের বাড়িতে। আইসে তিনার বড় ভাই মোহাম্মদ মশিউর রহমান, তিনি আমাদের গ্রামের খুব একটা মান্যগণ্য ব্যক্তি, তারে শ্রদ্ধা করি, তারে মানি, তারে অনেক সম্মান করি। তার কাছে যাওয়ার পরেও বলতেছে, আমার কাছে একটা মেসেজ আইছে যে গ্রামে সালিশ হবে না, তা তোমার লোকজন রেখে লাভ নাই। চেয়ারম্যান সাহেব আমাকে বলে দিয়েছে। বুধবারের দিনে ঘটনাটা ঘটে। শনিবারের দিন 9 তারিখ তারা আইসে আমরা সাইডের বাড়িতে ধান মাড়াই করতেছিলাম, শব্দে কিছু শুনতে পারিনি। আমাদের সেই ঘরের তালা ভাঙিয়ে তারা ওই ঘরে তালা দিয়ে চলে যায় এবং দেওয়ার পরে তাদের কাছে গেলে তারা আইন আদালত কোর্ট রায় ফাই কিচ্ছুই মানে না। আজকের বিষয়টা বলি। আজকের বিষয়, আমি জুম্মার নামাজ পড়তে গেছি, যাই দেখি যে একটা গাড়ি দাঁড়ায় রয়েছে, আমি তত মাইন্ড করি নাই। পরবর্তী নামাজ পড়ে এসে শুনছি শব্দ হচ্ছে। শব্দ হওয়ার পরে দেখি যে ওই জায়গায় একটা গেট লাগাচ্ছিল, ফাঁকা ছিল, ওই জায়গায় একটা গেট লাগাচ্ছে। আমি ওই জায়গায় যাই বলতেছি যে এই জায়গা নিয়ে কেস চলতেছে, তা আপনারা কি জানেন? তা বললো যে কাজ তো শেষ। আমি কিছু কাজ শেষ হয়ে গেলে ওই জায়গার পর চিরস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে, তা আপনারা এই জায়গায় কাজ করেন না। আমারে ওই জায়গার থেকে জোরপূর্বক খেদাই দেওয়া হয়েছে। আমি চাই যে আমার আইনের কাছে এবং প্রশাসনের কাছে আমি দ্রুতভাবে এর একটা সমাধান চাচ্ছি। আমাদের 8টা গরু আছে, 3 ভাই মিলে। সে গরুর খাবার টাবার যে গুদম ঘরটা আছে ওই জায়গায়, ওই গুদম ঘরে বিশালি ভর্তি করা রয়েছে, গরুর সব খাবার রয়েছে। আমাদের গরুগুলো খুব অসহায়ভাবে আছে বর্তমান সময়। তা প্রশাসনের কাছে আমি বিনয়ভাবে অনুরোধ করতেছি আমার এই সমাধানটাতে দ্রুতভাবে দিয়ে দেয়। আসসালামু আলাইকুম।